তো হ্যালো গাইস, চলে আসলাম আবার আমাদের শিলিগুড়ি যাওয়ার দ্বিতীয় পার্ট নিয়ে। এই যে আমরা অনেকটা আগিয়ে চলে এসেছি। তো বিক্রম ভাই দেখা দিচ্ছে যে এদিক দিয়ে জলপাইগুড়ি যাবে আর এদিক দিয়ে শিলিগুড়ি যাবে, আর আমরা ওদের জন্য ওয়েট করতেছি, কিন্তু ওরা এখনও আসতেছে না। তো তাই আমরা ওদেরকে ছেড়ে এগিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। জঙ্গল পার হতে হতে চা পাতার গাছ দেখতে দেখতে প্রথমবার যাচ্ছি বাইক নিয়ে, তো খুব এক্সাইটেড আছি। তো সামনে আমাদের পাহাড় আমরা দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগতেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো সুমন আবার ফোন করে আমাদেরকে ডাকলো, তো ওদের কাছে আমরা গেলাম। তো ওরা বলতেছে এইখানে মানে একটা পিকনিক স্পট এটা জায়গাটা, তো এখানে ওরা পিকনিক করবে এখন। আর আমরা ওদের সঙ্গে কথা বললাম যে ওরা বলে পাহাড়ে যাবে না, তো ওদেরকে আবার আমরা রেখে এখানে পাহাড়ের উদ্দেশ্যে চলে গেলাম। তো এখন যে রাস্তায় যাচ্ছি আমরা, এটা কিন্তু পাহাড়ের রাস্তা মনে হচ্ছে না। এই যে এটা যাচ্ছে এটা কিন্তু পাহাড়ের উপরে, হ্যাঁ। আমাদেরও বিশ্বাস হচ্ছে না, আমরা প্রথমবারই দেখছি। তো আমরা ওদেরকে ছেড়ে কার্শিয়ানের উদ্দেশ্যে বেরোয় গেলাম, কার্শিয়ানে যাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো, আমরাও দেখি। অনেকটা উপরে উঠলাম, উঠেই যাচ্ছি যাই না। काशियान जाने का रूट यही है ना? काशियान जाने का रूट। আমরা এইভাবেই লোকালদের জিজ্ঞাসা করে করেই উপরে উঠতেছি কার্শিয়ানের উদ্দেশ্যে, যেহেতু পাহাড়ের এলাকা, তো নেটওয়ার্কেরও খুব প্রবলেম থাকে ওদিকে। তো আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগতেছে রাস্তাগুলো, যেমন মানে কি বলবো আমি, আর প্রথমবার উঠতেছি, উঠতেও পারছি না ঠিক মতো। খুব সুন্দর একটা দৃশ্য। তো বন্ধুরা, আমরা এইভাবেই মানে রাস্তা দিয়ে উঠতে উঠতে পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি। তো পাহাড়ে উঠলে তোমরা একটা জিনিস নোটিস করবা, যে যত পাহাড়ে উপরে উঠবা অত বড় বড় পাহাড় চলে আসবে। তো আমরা এখন অনেক পাহাড়ে উপরে উঠে আছি, মানে নিচ থেকে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের মাথার উপরে আরও পাহাড় আছে। তো মানে কি বলবো আমি আর, খুব সুন্দর একটা দৃশ্য, ঠিক আছে। তো তারপর এক জায়গায় আমরা দাঁড়াইছিলাম, রাস্তার ধারে দাঁড়ায় ভিডিও বানাচ্ছিলাম। ওখানে একটা দোকান ছিল, মোমো খাইলাম। তো সব কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমরা খুব আনন্দে ছিলাম, ঠিক আছে। এই যে বিক্রম পোজ দিচ্ছে, চা পাতার বাগান, মানে এটা শুধু স্বপ্নেই ছিল, সেইগুলো আমরা পূরণ করতেছি। তো ভিডিও টিডিও অত কিছু মানে মাথায় আসেনি অ্যাকচুয়ালি, সত্যি বলতে। আর আমাদের কার্শিয়ান যেতে হবে, যেহেতু কার্শিয়ান থেকে আবার আসতে হবে রিটার্ন একদিনেই। তো তার জন্য বেশি কিছু করতেও পারিনি, খাওয়া দাওয়া করে ওখান থেকে একটু ছোটো মোটো করে বাড়ায় গেলাম। তো যাচ্ছি, তো তোমরাও দেখতে থাকো, খুব সুন্দর লাগবে জিনিসটা। তো আমরা উঠতেছি, তো আমাদের বিশ্বাস হচ্ছে না, নিচে মানে রৌদ্র ছিল, এখন যত উপরে উঠতেছি কুয়াশা দেখতে পাচ্ছি আমরা। একদিকে কুয়াশা, একদিকে রৌদ্র। এই যে কার্শিয়ান শহর, এটা মানে কার্শিয়ান টাউনটা, ঠিক আছে। তো আমরা সত্যি বলতে গেলে কার্শিয়ান টাউনে, ঠিক টাউনে ঢুকিনি, মানে বাইরে বাইরে দিয়ে গেছি। এই যে এটা কবরস্থান, আমরা অনেক কিছুই দেখলাম, ঠিক আছে। তো যত উপরে উঠতেছি অত কুয়াশা হচ্ছে, কুয়াশা, মানে গরমের টাইমে গেছিলাম আমরা, কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছি আরও। মানে যদিও আমরা সোয়েটার টুইটার পরিনি, মানে নর্মালি ছিলাম, কিন্তু তাও ওদিকে কুয়াশা হচ্ছে ভাই, নিচে রৌদ্র, উপরে কুয়াশা, যত উপরে উঠছে। এটা কিন্তু কার্শিয়ান টাউন, হ্যাঁ। কার্শিয়ান টাউনের ভিতর দিয়ে যাচ্ছি আমরা বর্তমানে, জিজ্ঞাসা করে করে। তো তো তোমরা দেখতে থাকো, খুব মানে মজা হচ্ছে জিনিসটা, হ্যাঁ। আমরা এখন কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছি বন্ধুরা, মানে বিশ্বাস হচ্ছে না, আমাদের নিজেরই বিশ্বাস হচ্ছে না, এত আনন্দে ছিলাম আমরা। কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছি, কুয়াশার ভিতর মানে মেঘের ভিতর দিয়ে, এক কথায় মেঘ তো কুয়াশাই হয় কি না। তো কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছি, এত সুন্দর দৃশ্য। রৌদ্র নাই ওদিকে এখন, শুধু কুয়াশা। এই যে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম দুর্গাপুজোর টাইমে, তো ওখানকার ওদিককার দুর্গাপূজাগুলো দেখে নাও। তো খুব সুন্দর, দুর্গাপূজা শুরু হয়ে গেছিলো, দুর্গাপূজা মানে ষষ্ঠী ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায় ওদিকে। তো এটা হচ্ছে ডারহুইল না কি বলে জানি না আমি, মানে খুব সুন্দর জায়গা। তো গাড়ি নিয়ে উঠতেছি,
এই যে মানে দুজন উঠাই যাচ্ছে না, একাই একাই উঠাতে হচ্ছে। খুব মানে রাস্তা এত খারাপ, আর সোজা রাস্তা মানে ত্রিভুজ টাইপের রাস্তা, 45 ডিগ্রি এরকম রাস্তা। তো দুজন একসাথে উঠা যাচ্ছে না, তো একজন একজন করে উঠতেছি, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যদিও হাঁটতেও খুব হ্যাপসানি হচ্ছে, তো তাও হেঁটে হেঁটে যেতে হচ্ছে মজবুরান। তো দেখো, যেমন আমরা মুভিতে দেখি মানে পাহাড়ের রাস্তা, গাছ, পাইন গাছ, তো সেরকম আমরা এক্সপিরিয়েন্স করছি ওখানে যায়। তো জীবনের এটা একটা সুন্দর স্মৃতি হয়ে আমাদের কাছে থাকলো, খুব ভালো লাগলো জিনিসটা। একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়ানোর পর কয়েকটা ভিডিও শ্যুট করলাম, যদিও আমাদের কোনো কিছু মুড ছিল না, তাও শ্যুট করলাম। এগুলো ভিডিও তোমরা শর্ট ভিডিও দেখবা আমার চ্যানেলেই। তো মানে এতটুকুই, এগুলোই চাইছিলাম অ্যাকচুয়ালি আমরা। তো এখন রিটার্ন হচ্ছে, ঠিক আছে, সব কিছু ভিডিওই করতে পারিনি সত্যি বলতে। এখন রিটার্ন হচ্ছি, তো রিটার্ন হতে হতে যা আমরা দেখতেছি মানে দেখতে পাচ্ছি, মানে উপরে কি ছিল, নিচে এখন আবার যাচ্ছি, আবার কি মানে এখনই কুয়াশা, এখনই রৌদ্র, এরকম এরকম জিনিস। মানে আমরা 10 না 9-এ একটা মানে পড়া পড়ছিলাম, যেখানে রৌদ্র আর কুয়াশার মানে লুকাচুরি একটা গল্প মানে ছিল, গল্প ছিল। তো ওটা গল্প আমরা এখন আজকে নিজের চোখে দেখলাম। অতক্ষণ কুয়াশা দেখলাম, এখন রৌদ্র দেখতেছি, এখন পরিষ্কার আকাশ দেখতেছি। আবার নিচে যাচ্ছি, আবার পরিষ্কার আকাশ দেখতেছি, একদম সুন্দর হয়ে গেল আকাশ। আবার একটু উপরে আবার কুয়াশা, মানে কি বলবো আমি আর, খুব সুন্দর একটা জিনিস। তো এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ সবাইকে। জানি না কেমন ভিডিও হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা যেতটুক মানে যেরকম হচ্ছে ওরকমই ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তো প্লিজ সবাই দেখবা ভিডিও। আবার নিচে নামছি, আবার কুয়াশা, মানে কি বলবো আমি আর, সুন্দর, খুবই সুন্দর। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কারণ একদিনই বাড়ি যেতে হবে, তারপরের দিন আবার অফিস যেতে হবে। তো এখন আমরা হচ্ছি ন্যাশনালে, শিলিগুড়ি থেকে বাড়াচ্ছি। তো গুড বাই, গুড নাইট, শুভরাত্রি।